আপনার পরিবারকে, আপনার মেয়েকে যদি হেফাজত করতে চান, এই জন্য তো বলেছিলাম 14ই ফেব্রুয়ারি নয়, 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি আপনার মেয়েকে, আপনি একজন বাপ, আপনাকে বাপ হিসাবে আপনাকে এই নসিহত করছি, আপনি বাপ, আপনি ভাই, আপনার বোনকে 13, 14, 15, 3 দিন বাড়ির বাইরে এক ধাপ বেরোতে দেবেন না। যদি বাড়ির বাইরে বের হয়, আপনার মেয়েটা যদি ধর্ষণ হয়, ধর্ষণ হবে, নচেত নিজেকে ধর্ষণ করতে দিবে, নিজে তার সঙ্গে আরেকজন ছেলের সঙ্গে শুয়ে চলে আসবে, আপনি নিজে বুঝবেন না, এটা বাপ আর মার ভাই দায়ী হবে। আপনি যদি চান যে না আপনার মেয়েটা যেন অন্য কার সঙ্গে খারাপ কাজে লিপ্ত না হয়, তার সঙ্গে শারীরিক ঘষাঘষি এই কাজগুলো না করে, আপনি ভাই হিসাবে যদি আদর্শবান ভাই হয়ে থাকেন, সত্যি যদি ওটা আপনার বন্ধু হয়ে থাকে, অবশ্যই আপনি 3 দিন বাড়ি বাইরে যেতে দেওয়া যাবে না। এটা হচ্ছে বাপ, এটা হচ্ছে ভাই। পরিসংখ্যান বলি বাংলাদেশের, আমার ইন্ডিয়া রিপোর্ট বলছি না কেন, বাংলাদেশ নিয়ে আলোচনা করছি। বাংলাদেশের ইনকিলাব পত্রিকা 2015 সালের 11ই অক্টোবর পৃষ্ঠা নম্বর 9 তার একটা আর্টিকেল ছাপিয়েছে। এটা হচ্ছে আপনার বউ এর রিপোর্ট। কার রিপোর্ট? আপনার স্ত্রীর রিপোর্ট। বুঝতে পারছেন? মানে আপনার যে স্ত্রী বাড়িতে থুয়ে এসেছেন, ওই স্ত্রীর রিপোর্ট কি বলছে জানেন? বলছে বাংলাদেশের শতকরা 62% মেয়েরা তারা পরকীয়ায় লিপ্ত। কত পার্সেন্ট? কাদের রিপোর্ট? আমার রিপোর্ট। এটা আপনাদের ইনকিলাব পত্রিকা দিয়েছে। 62% নারীরা তারা বিয়ের পরেও পরকীয়ায় লিপ্ত। পরকীয়া মনে হয় বুঝেন না। পরকীয়া হচ্ছে এটা যে আপনি হচ্ছেন স্বামী, আপনার বউ আপনাকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে মেসেজ করে, ঘুরতে যে আপনি জানেন না আপনি স্বামী, এটা পরকীয়া। আর এটা আপনার বউ করে। বাংলাদেশের এটা রিপোর্ট পরিসংখ্যান বলছে, আমাদের ইন্ডিয়া রিপোর্ট বাদ দেন, ওখানে আছে 89%। মানে চিন্তা করতে হবে যে আপনার বউ এখন ঠিক আছে কি না, এটা আপনাকে দেখতে হবে। এটা আমি দেখে যাব না, তবে রিপোর্ট বলছে কথাই। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে পরকীয়া কেন করে নারীরা, পুরুষরা পরকীয়া কেন করে, বিয়ের পরেও কেন পরকীয়া করে, অন্য কারোর সঙ্গে ভালোবাসা রিলেশন কেন আবার নতুন ভাবে তৈরি করে। তো শতকরা 70% মেয়েরাই বলছে যাদেরকে তারা এই কাজে আক্রমণ মানে ধরা পড়েছে বা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট, তারা বলছে যে তাদের স্বামী তাকে সময় দেয় না। কি দেয় না? তার স্বামী তাকে সময় দেয় না। তাদের একটাই অভিযোগ, তার স্বামী তাকে সময় দেয় না। বলছে আমার স্বামী চাকরি করে, সে প্রতিদিন সকাল 8টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়, রাত্রি 7টার দিকে আসে, গোসল করে খাওয়া দাওয়া করে একটু মোবাইল টিপে আবার ঘুমিয়ে যায়, আমার সঙ্গে কোনো কথা শেয়ার করে না। আমি সারাদিন বোরিং ফিল করি, এই জন্য আমি এখান থেকে কিভাবে যে পরকীয়ায় যুক্ত গেছি আমি নিজেই জানি না। বা আছে না নাই? কথা বলেন। পরকীয়ায় লিপ্ত হওয়ার প্রথম কারণ স্বামী স্ত্রীকে সময় দেয় না, স্ত্রী স্বামীকে সময় দেয় না। এটা হচ্ছে মূল কারণ। আপনি ব্যবসা করছেন, বিজনেস করছেন, বউ সারাদিন বাড়িতে আছে, বউকে একটা ফোন করার সময় নেই, বউর সঙ্গে কথা আপনি বলেন না। এই যে বউ সারাদিন সময় অতিবাহিত করছে, আপনার সঙ্গে অবশ্যই কথা বলা, তার সঙ্গে একটা কানেকশন থাকার দরকার ছিল। যতক্ষণ কানেকশন যদি দূরত্ব তৈরি করে দেন, আপনার এই বউটা, স্ত্রীটা অবশ্যই আপনার সঙ্গে গ্যাপ তৈরি করবে। এটা প্রমাণিত সত্য কথা, এটা অবশ্যই। তাই আপনার বউকে যদি পরকীয়া করাতে না চান, আপনার স্ত্রীর সঙ্গে প্রতিদিন তার সঙ্গে ভালো মন্দ, সুখ দুঃখ, দোকান থেকে 2 বার 3 বার ফোন করতে হবে, খোঁজ নিতে হবে কি রান্না করছো, এই খাবারটা রান্না করে, এটা আপনার দায়িত্ব। যদি চান যে আপনার বউ যেন অন্য কারোর সঙ্গে শুয়ে না থাকে, কড়া করে বললাম, এটা আপনার দায়িত্ব। এটা গোটা বাংলাদেশ না গোটা বিশ্ব জগৎ আজকে এই সমস্যা। বিবাহ জীবনের পরেও নিজের স্ত্রী অন্য কারোর সঙ্গে থাকবে, গল্প করবে, চ্যাটিং করবে, মেসেজ করবে, ঘুরতে যাবে। এটা আপনি পুরুষ নামেন না, আপনি পুরুষ না, আপনি কাপুরুষ। এটাই প্রমাণ করে। তাই আপনাকে আজ থেকেই আপনার স্ত্রীকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। তার ভালো মন্দ খোঁজ খবর, ব্যবসায় লস হলে বলতে হবে, জানো আজকে ব্যবসাতে আমার এই লসটা হয়েছে, লাভ বেশি হলে সেটা শেয়ার করতে হবে। এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি ভালো না থাকে, হয় স্বামী বিগড়ে গিয়ে অন্য মেয়ের সঙ্গে গল্পতে ব্যস্ত হয়ে যাবে, অথবা বউটা অন্য কারোর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। এটাই গোটা বিশ্ব জগতে হচ্ছে। এটা আপনার বইয়ের রিপোর্ট। আপনার মেয়ের রিপোর্ট জানেন? আপনার যে মেয়েটা এখন টিন এজ চলছে, টিন এজ মানে 19 মানে 19 বছর পর্যন্ত চলছে, বাংলাদেশের রিপোর্ট না, এটা আমি আন্তর্জাতিক রিপোর্ট বলি। আন্তর্জাতিক রিপোর্ট বলছে 19 বছর বয়স। আমাদের ভারতের রিপোর্টটা আমি আগে বলি, টাইমস অফ ইন্ডিয়া, আমাদের ভারতের রিপোর্ট 11 ফেব্রুয়ারি 2010 রিপোর্ট বলছে যে ভারতবর্ষের যে মেয়েগুলো মাধ্যমিক পাস করে নাই, এরকম 68% মেয়েরা তারা বিয়ের আগে কুমারিত্ব হারায়। কথা বুঝেছেন? কুমারিত্ব হারানো মানে কি? মানে আপনার মেয়ে অন্য কারোর সঙ্গে ছিল, আপনি বাপ জানেন না। 68% নারীরা
বিয়ের আগেই কুমারিত্ব হারিয়ে ফেলছে, বইটিকে চারটেখানে ব্যাপার। মানে আপনাদের এলাকায় যদি 100খানা মেয়ে থাকে যাদের টিন এজ চলছে, মানে 19 বছর, 13 থেকে 19 পর্যন্ত চলছে, যে দেখতে 68টা মেয়ে যাকে আপনি ফেরেস্তার মতো মনে করেন, কিছু না পাগলি, কিছু বোঝে না, ও অন্য কারোর সঙ্গে ছিল, এটা বিশ্বাস করতে হবে। এটাই রিপোর্ট বলছে। আপনার মেয়েটা যে ধর্ষিতা হয় নাই, এটা আপনি গর্ব করে বলতে পারবেন না। কেন? এটাই রিপোর্ট। এটা কোরআনের কথা না, হাদিসের কথা না। আমরা যদি কোরআন হাদিস থেকে ওয়াজ করি, কথা বলি, তখন বলে কিছু কিছু মানুষের, হুজুরা শুধু জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম। কে দেখেছে জান্নাত জাহান্নাম? এটা তো কেউ দেখেনি, ঠিক আছে, কিন্তু রিপোর্টগুলো তো বাস্তব প্রমাণিত ভাই। আপনার পরিবারকে, আপনার মেয়েকে যদি হেফাজত করতে চান, এই জন্য তো বলেছিলাম 14ই ফেব্রুয়ারি নয়, 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি আপনার মেয়েকে, আপনি একজন বাপ, আপনাকে বাপ হিসাবে আপনাকে এই নসিহত করছি, আপনি বাপ, আপনি ভাই, আপনার বোনকে 13, 14, 15 3 দিন বাড়ির বাইরে এক ধাপ বেরোতে দিবেন না। যদি বাড়ির বাইরে বের হয়, আপনার মেয়েটা যদি ধর্ষণ হয়, ধর্ষণ হবে, নচেত নিজেকে ধর্ষণ করতে দিবে, নিজে তার সঙ্গে আরেকজন ছেলের সঙ্গে শুয়ে চলে আসবে, আপনি নিজে বুঝবেন না, এটা বাপ আর মার ভাই দায়ী হবে। আপনি যদি চান যে না আপনার মেয়েটা যেন অন্য কার সঙ্গে খারাপ কাজে লিপ্ত না হয়, তার সঙ্গে শারীরিক ঘষাঘষি এই কাজগুলো না করে, আপনি ভাই হিসাবে যদি আদর্শবান ভাই হয়ে থাকেন, সত্যি যদি ওটা আপনার বন্ধু হয়ে থাকে, অবশ্যই আপনি 3 দিন বাড়ি বাইরে যেতে দেওয়া যাবে না। এটা হচ্ছে বাপ, এটা হচ্ছে ভাই।